হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আকাশটা দেখুন কি সুন্দর রং হয়েছে। এই পুরো ভিডিওটা আমার নেওয়া হচ্ছে আগের সানডেতে। এই সপ্তাহে আমি কোনো ব্লগ বানাতে পারিনি, সময় পাচ্ছি না, একদমই টাইম হচ্ছে না, এত কাজের প্রেশার। তার উপরে আরও তো অনেক কাজ থাকে নিজের, সেই সব নিয়ে আর কিছু হয়ে উঠছে না। আর সন্ধেবেলা একটু করেছিলাম জলখাবারের আয়োজন, সিঙ্গারা, জিলিপি আর একটু ছানাপোড়ো। ছানাপোড়ো আমাদের সকলের ফেভারিট। আর আমি যেহেতু মিষ্টি তেলে ভাজা খাবো না বলে একটুখানি চিকেন স্যালাড অর্ডার করেছিলাম। কিন্তু চিকেন স্যালাডটাও দেখি যে খুব একটা যে হেলদি ছিল তা না, এর মধ্যে বিভিন্ন ধরনের সস দেওয়া ছিল। যাই হোক, আর সন্ধেবেলা বানিয়েছিলাম আমি ডাব চিংড়ি। তো এখানটা একটুখানি সর্ষে পোস্ত নিয়ে নিতে হবে আর ডাব নিয়ে নিতে হবে, একটু নরম শাঁস দেখে, শাঁসওয়ালা ডাব। সর্ষে পোস্তটা একদিকে পেস্ট করে রাখতে হবে, আর এই শাঁসওয়ালা ডাবের সাথে একটুখানি আমন্ড বা কাজুও দিতে পারেন, সেইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি সব কিছু আলাদা আলাদা করে পেস্ট বানিয়েছিলাম। ডাবের শাঁসের পেস্ট রেডি। একটা বোলের মধ্যে একটুখানি ডাবের জল আর সর্ষে পোস্তর পেস্ট, মানে পাউডার, পেস্ট নয়, আর এটা আমন্ডের পেস্ট। তো সব কিছুই পেস্ট হয়ে গেছে। আর চিংড়ি আমি ছাড়িয়ে বেছে ধুয়ে ভালো করে ফ্রাই করে রেখেছিলাম। এবার সমস্ত ধরনের পেস্ট বা পাউডারগুলিকে একসাথে নিয়ে এটাকে একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। মানে ডাবের জল, আমন্ডের পেস্ট, সর্ষে পোস্তর যে পাউডার, সেটা একসাথে মিক্স করে এরকম পেস্ট বানিয়ে কড়াইতে দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলেই এরকম একটু গা মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে পারে। আর তার সাথে দেব আমুলের ফ্রেশ ক্রিম। ক্রিমটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। ব্যাস, কাঁচা লঙ্কা চিরা, ফ্রেশ ক্রিম আর সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে। একটুখানি এইভাবে রেখে ঢাকা দিয়ে তারপরে সেটাকে মিক্স করে নিতে হবে পুরো জিনিসটাকেই ভালো করে। অনেকে চিংড়ি মাছের কি করে, মাথাটা ফেলে দেয়, কিন্তু আমি মাথা ফেলি না, আমার বেশ ভালোই লাগে। তো পুরো চিংড়িটাকে ছাড়িয়ে খোলাগুলো পরিষ্কার করে আর মাথাটাকেও আমি রেখে দিয়েছি আলাদাভাবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে না, মাথা তো ফেলে দিয়ে খেতে হয় না, সেটা যে যার ব্যাপার, স্কিপ করতে পারেন। আর এইভাবে হয়ে গেল ডাব চিংড়ি চটজলদি। তো ডাব চিংড়ি হয়ে যাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম বাইরে সন্ধেবেলাতে ঘুরতে। তো আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।